হাই, এটা ছিল একটা নতুন শ্যুটের ভিডিও যার লোকেশন ছিল কোচবিহারে। আমি অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে যাই, পৌঁছে গিয়ে দেখি আমার মেকআপ আর্টিস্ট দিদি তখনও আসেনি, কারণ দিদিটা অনেকটা দূর থেকে আসছিল। তারপর ফাইনালি দিদিটা চলে আসে, এসে দিদিটা আমাকে রেডি করানো স্টার্ট করে দেয়, তার সঙ্গে সঙ্গে আমাকে চেঞ্জ করিয়ে নেয়। তারপর আমার মেকআপটা স্টার্ট হয়ে যায়। তারপরে মোটামুটি হাফ মেকআপ হয়ে যাওয়ার পর আমি ক্যামেরাটা অন করেছিলাম। তারপর শ্যুটটা হবে সেই মুহূর্তে কারেন্টটা টুক করে চলে যায়। আমরা এই জন্য অনেকটা টাইম বসে থাকি। কিছুক্ষণ পর কারেন্টটা চলে আসে, আর ওইদিকে ফটোগ্রাফার দাদা সব কিছু সেট আপ করছিলো। তারপর দিদিটা এখানে আমার ফটো ভিডিও সব কিছু নিচ্ছিল, আর কারেন্টটা ছিল না জন্য কিছু করার ছিল না, তাই জন্য বসে বসে এইসবই করছিলাম। তারপর ফাইনালি তাড়াতাড়ি করে শ্যুটটা করে নিয়ে অনেকটা তাড়াতাড়ি শ্যুটটা কমপ্লিট হয়ে যায়। আর অনেকটা দিন পর দিনে দিনে আমি বাড়ি ফেরার সময় পেয়েছিলাম, যেটাতে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। আর গোটা শ্যুটটাই আমি এরকম খেতে খেতে শ্যুটটা করেছি, একটা করে মানে ছবি তুলেছি আর একটু পরপর এসে খেয়েছি। আর সেদিনের ছবি ভিডিওগুলো খুবই সুন্দর এসেছিলো। আশা করি পোস্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যে, তোমরা পোস্ট হয়ে গেলে তারপর সব কিছু চেক করে নিও। আর এই সুন্দর স্টুডিওটা হচ্ছে দীপাংশী ক্রিয়েশনের। খুব সুন্দর একটা স্টুডিও। তোমরা যারা যারা ভাবছো তোমরা এখানে গিয়ে শ্যুট করবে, তারা তোমরা অবশ্যই শ্যুটটা করাতে পারো। ও হ্যাঁ, আর এই সুন্দর ড্রেসটা ছিল তনিমাদির। যাই হোক, এভাবে আমাদের শ্যুটটা কমপ্লিট হয়ে যায়। তারপর আমার মেকআপ আর্টিস্ট লাইভ আর নিজে কিছু ছবি ভিডিও সব কিছু করে নিয়ে তারপর আমাদের শ্যুটটা ডান হয়ে যায় পুরোপুরি। তারপর আমি চেঞ্জ করে নিয়ে বেরিয়ে যাই, আর বেরিয়ে গিয়ে দেখি আকাশে তখনও রোদ ছিল, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। যতটুকু ভিডিও ক্লিপস নেওয়া ছিল সেটাকে আমি জোড়াতালি মেরে ভাবলাম পোস্ট করে দিই। বাকি সুন্দর কোনো একটা ভিডিও কোনো একদিন পোস্ট করব। আপাতত এখানেই টাটা, বাই বাই। ও হ্যাঁ, আর ভিডিওটাতে লাইক কমেন্ট সব কিছু করে দেবে। বাই বাই বাই।